আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম বইয়ের দ্বিতীয় অধ্যায়। নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবন চরিত অনুসরণ এর থেকে শূন্যস্থানগুলো আমরা পড়ব। চলো পড়া শুরু করি। আমাদের সাথে আছে ফারিয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম মানুষ ছিলেন। একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হালিমাকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন। তার দুধমাতা হালিমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে সম্মান জানাতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের খলিফা। ইসলামের প্রথম খলিফা ছিলেন। হযরত আবু বকর ছিলেন দানশীল, দয়ালু ও মানুষ। দানশীল, দয়ালু ও পরোপকারী মানুষ। হযরত আবু বকর পবিত্র কুরআনকে করে প্রকাশ করার উদ্যোগ নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কুরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বার নাম আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম আব্দুল মুত্তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু তালিব। চাচার নাম আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধ মাতা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেন। 6 বছর বয়সে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর, তখন তার মা মারা যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই খুব শান্তশিষ্ট ছিলেন। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলে ডাকতো, আলামিন বলে ডাকতো। আলামিন মানে বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কাতে, আর মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দে মদিনায়। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। গুহার নাম কি? হেরা। নবুয়ত লাভের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান কখন? জন্মের আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা যান। ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলাম। শান্তি ও সাম্যের। শান্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। এসো আমরা দলে দলে ইসলামে যোগদান করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা প্রতিষ্ঠা তাগিদ দিয়েছেন। কাদের মর্যাদা প্রতিষ্ঠা তাগিদ দিয়েছেন? কাদের? নারীদের মর্যাদা প্রতিষ্ঠা তাগিদ দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নগরীতে জন্মগ্রহণ করেন। মক্কা নগরীতে। হযরত ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে উপার্জন করতেন, টাকা উপার্জন করতেন কি করে? ব্যবসা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের বলা হয়? ত্রাণকর্তা বলা হয়। ইসলামের খলিফা মোট কয়জন? প্রধান খলিফা 4 জন। তার মধ্যে প্রথম খলিফা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন। 25 বছর বয়সে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম নিয়ে কাজ করেন। অসীম ধৈর্য ও মনোবল নিয়ে কাজ করেন। ধীরে ধীরে মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাড়া দিতে লাগলেন। আহ্বানে সাড়া দিতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন।
কত বছর বয়সে? 63 বছর 63 বয়স। বছর বাঁচছিলেন, এরপরে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ড্যাশ পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম গ্রহণ করেন? বয়স বয়স্ক পুরুষদের মধ্যে, যারা বেশি বয়স হয়ে গেছে তাদের মধ্যে সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ নামে একটি সংগঠন গড়ে তোলেন। মহানবী সাল্লাল্লাহু ড্যাশ আলাইহি নামে একটি সাল্লাম সংগঠন গড়ে তোলেন। হিলফুল ফুজুল। ফুজুল। হিলফুল ফুজুল। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আরবের ড্যাশ যুগ শেষ হলো। অন্ধকার যুগ। অন্ধকার যুগ। অন্ধকার যুগ শেষ হলো, ওই সময় মারামারি হইতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ড্যাশ যুদ্ধে নিজের সকল ধন সম্পদ দান করেন। তাবুক যুদ্ধে নিজের সকল ধন সম্পদ দিয়ে দেন ইসলামের জন্য। এক সময় আরব দেশে কন্যা সন্তানদের ড্যাশ কবর দেওয়া হইতো। জীবিত। এক সময় আরব দেশে কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হইতো। ইসলামের প্রধান খলিফা ড্যাশ জন? ইসলামের প্রধান খলিফা 4 জন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী এবং হযরত উসমান। এতক্ষণ আমরা শিখলাম। এখন ফারিয়া, তুমি নিজে নিজে চেষ্টা করো, তুমি যে শিখেছ তুমি পারো কি না। নিজেকে নিজে প্রশ্ন করো এবং অনুশীলন করো, তাহলে বুঝতে পারবো তোমার পড়া হয়েছে। চলো শুরু করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন। আদর্শ উন্মুক্ত না। আদর্শ সম্পন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ড্যাশ হালিমাকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন। দুধ মাতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের ড্যাশ খলিফা? প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন দানশীল, দয়ালু ও ড্যাশ মানুষ? পরোপকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কুরআনকে ড্যাশ করে প্রকাশ করার উদ্যোগ নেন? একত্রিত। আদর্শ সম্পন্ন, দুধমাতা, প্রথম, পরোপকারী, একত্রিত। আদর্শ সম্পন্ন, দুধমাতা, প্রথম, পরোপকারী, একত্রিত। আদর্শ সম্পন্ন, দুধ মাতা, প্রথম, পরোপকারী, একত্রিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম ড্যাশ? আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম ড্যাশ? আলিমা। আলিমা নয়। হালিমা। হালিমা নয়, হালিমা হচ্ছে দুধমাতা। আমিনে। আমিনা হবে, তুমি পারো নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ড্যাশ? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম ড্যাশ? আবু তালিব। আবু তালিব। আবু তালিব। 570। আব্দুল্লাহ, আমিনা, আব্দুল মুত্তালিব, আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা ছিলেন ড্যাশ? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ড্যাশ বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করেন? 6 বছর বয়সে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ থেকেই খুব শান্তশিষ্ট ছিলেন? ছোটবেলা থেকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ড্যাশ ডাকতো। আল আলামিন। আলামিন অর্থ বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। 632 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মক্কায়, আর 632 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর ছোটবেলা। আলামিন 632। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর ছোটবেলা। আলামিন 632। হাজরে আসওয়াদ মানে ড্যাশ। কালো পাথর। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ গুহায় ধ্যান মগ্ন থাকতেন। হেরা গুহায়। নবুয়ত লাভের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ড্যাশ। 40 বছর। কত বছর? 40 বছর। ড্যাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান। কখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান? জন্মের আগে। জন্মের আগেই। ড্যাশ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলাম। যাই ধর্মের আগে প্রতিষ্ঠিত হয় ইসলাম। শান্তি ও সাম্যের। শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম। শান্তির ধর্ম ইসলাম। সাম্যের ধর্ম ইসলাম। শান্তি ও সাম্যের ধর্ম হলো ইসলাম। কালো পাথর হেরা 40 বছর জন্মের আগেই শান্তি ও সাম্যের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ মর্যাদা প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন। কাদের মর্যাদা প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন? নারীদের। নারীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ মর্যাদা প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন। নারীদের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাশ নগরীতে জন্মগ্রহণ করেন। মক্কা নগরীতে। ড্যাশ নগরীতে মক্কা নগরীতে। মক্কা নগরীতে। ড্যাশ ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাশ করে ব্যবসা উপার্জন করতেন। ড্যাশ করে উপার্জন করতেন। ব্যবসা। ব্যবসা ব্যবসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ইসলামের ড্যাশ বলা হয়? ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা। ত্রাণ ত্রাণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ইসলামের ত্রাণকর্তা বলা হয়। নারীদের মক্কা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা ত্রাণকর্তা। নারীদের মক্কা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা ত্রাণকর্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন। 25 বছর বয়সে। কত বছর বয়স? 25। 25 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম ড্যাশ নিয়ে কাজ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ড্যাশ নিয়ে কাজ করেন। ধৈর্য ও মনোবল। ধৈর্য ও মনোবল নিয়ে কাজ করেন। ধীরে ধীরে মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্যাশ সাড়া দিতে লাগলেন। আহ্বানে আহ্বানে মানে ডাকে আহ্বানে সাড়া দিতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ বয়সে মদিনায় ইন্তেকাল করেন। 63 বছর বয়সে। বয়স বললে 63 বছর, আর খ্রিস্টাব্দ বললে 632 খ্রিস্টাব্দ। ড্যাশ পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম গ্রহণ করেন। বয়স্ক। বয়স্ক বয়স্ক 25 বছর। ধৈর্য ও মনোবল আহ্বানে 63 বছর বয়সে বয়স্ক পুরুষদের মধ্যে। 25 বছর বয়সে ধৈর্য মনোবল
আহ্বান 63 বছর 63 বছর বয়স্ক। বয়স্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ নামে একটি সংগঠন গড়ে তোলেন। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আরবের ড্যাশ যুগ শেষ হলো। অন্ধকার। অন্ধকার কি আবার? অন্ধকার। অন্ধকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাশ যুদ্ধে নিজের সকল ধন সম্পদ দান করে দেন। তাবুক। এক সময় আরব দেশে কন্যা সন্তানদের ড্যাশ কবর দেওয়া হতো। মক্কায় জীবন্ত কবর দেওয়া হতো জীবন্ত। কন্যা সন্তানদের, তোমাদের মতো মেয়েদের জীবন্ত কবর দিয়ে দিত। ইসলামের প্রথম খলিফা ড্যাশ। ইসলামের প্রধান খলিফা ড্যাশ জন। ইসলামের প্রধান খলিফা 4 জন। আর প্রথম খলিফাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রধান খলিফা 4 জন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন।